আসছে ভোট, বাড়ছে ভয়, দিকে দিকে উদ্ধার হচ্ছে বোমা, আগ্নেয়াস্ত্র। কলকাতা থেকে সংলগ্ন এলাকা, শহর থেকে গ্রাম, ঝরছে রক্ত, যাচ্ছে প্রাণ। বীরভূম কালীগঞ্জের পর এবার দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে ফের ভয়ের ছবি। কলকাতা পুলিশের অধীনে থাকা ভাঙড়ের উত্তর কাশীপুরে মিলল আগ্নেয়াস্ত্র। উদ্ধার হলো 3 ড্রাম ভর্তি বোমা এবং বোমা তৈরির মশলা ও সরঞ্জাম। যারা দুজন অ্যারেস্ট হয়েছে তারা তো একেবারে পাক্কা আইএসএফের নেতা। ইতিমধ্যে বিভিন্ন সূত্র থেকে আমরা খবর পাচ্ছি ভাঙড়ের বিধায়ক প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে 3 থেকে 5 লক্ষ করে টাকা দিয়েছে শুধু খাতি বোমার মশলা কেনার জন্য। সে একটা ভালো ছেলে, আইএসএফ করে, তাকে চক্রান্ত করে ওখানকার তৃণমূলের নেতা নেতৃত্ব সমর্থকরা, সমাজ বিরোধীরা আইএসএফকে কালিমালিপ্ত করার জন্য তার বাড়িতে বোমা ঢুকিয়ে দিয়ে পুলিশকে খবর দিয়ে এনে সেইখান থেকে বোমা উদ্ধার করে তাকে ফাঁসানোর চক্রান্ত হয়েছে। বছর দুয়েক আগে ভাঙড়কে শান্ত করতে কলকাতা পুলিশের আওতায় আনা হয়েছিল, কিন্তু দুষ্কৃতী দৌরাত্ম্য বন্ধ হচ্ছে না কেন? আসন্ন বিধানসভা ভোটে কি হবে? এই বেপরোয়া মনোভাবকে যদি আমরা দমন করতে না পারি তাহলে কিন্তু এরা আরও পেয়ে বসবে এবং আগামী দিনে আরও ঝামেলা করবে, আরও কিন্তু আইন শৃঙ্খলার সমস্যার সৃষ্টি হবে। আমার মনে হয় পুলিশের সমস্ত বাধ্যবাধকতা ছেড়ে তাদের কিন্তু একটা খুব খোলা হাতে এই জিনিসগুলোকে ডিল করা। তার কারণ হচ্ছে এই জিনিসগুলোকে যদি এখন ফার্মলি ডিল করা না যায় তাহলে কিন্তু যত ইলেকশন এগিয়ে আসবে ততই কিন্তু মারামারি খুনোখুনি সেটাই হবে আর কি। গত বছরের 23শে জুন বিস্ফোরণে সন্তানকে হারিয়েছিলেন নদিয়ার কালীগঞ্জের বাসিন্দা সাবিনা ইয়াসমিন। উপনির্বাচনে তৃণমূলের জয়ের দিন বোমায় ছিন্ন ভিন্ন হয়ে গেছিল 8 বছরের তামান্না খাতুন। আর একটা ভোট আসছে, তার আগে রবিবার সেই কালীগঞ্জে ফের বোমা উদ্ধার হয়েছে। এই গাফিলতিতে তো সাধারণ মানুষের জীবন যাচ্ছে, সাধারণ ছোট্ট ছোট্ট বাচ্চাদের জীবন যাচ্ছে। প্রশাসনকে, মুখ্যমন্ত্রীকে বলবো আরো সতর্কভাবে কাজ করতে। এখনই এই পরিস্থিতি হলে ভোটের সময় কি হবে? আতঙ্কে রাজ্যবাসী। আইনের শাসন কিন্তু একদম শেষ হয়ে গেছে, অবলুপ্তির পথে। দ্য রুল অফ ল ইজ ফিনিশড, ইজ জিওপার্ডাইজড, ইজ নট ইন ভোগ। ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, কিন্তু তাতে পরিস্থিতি ঠিক হবে তো? ভোটের আগে কিংবা ভোটের সময় আর রক্ত ছড়বে না তো? এই নিশ্চয়তা কি কেউ দেবেন? পার্থপ্রতিম ঘোষ, রঞ্জিত হালদার ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।